মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর। মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়ব। এই নে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই, তখন আমি যাই। জাগরণের এই যে আমি, কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু রে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, শ্রাবণ হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই বর্ষামঙ্গল উৎসবের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ বৃষ্টি ভেজা ভালোবাসা। আজকের এই বর্ষামঙ্গল উৎসবে চলে এসেছি আমার বন্ধুদের নিয়ে। পর্দার ওপারে যে সকল বন্ধুরা আছে তাদের সঙ্গে আমাদের এই বর্ষার আনন্দকে ভাগ করে নিতে। আমার এপাশে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের গীত সঙ্গীতের বর্ষামঙ্গল উৎসবে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। স্নিগ্ধ সুন্দর সবুজ হোক চারপাশ, ভালোবাসায় ভরে উঠুক এ ধরা, শান্তি আসুক বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। সকলকে অনুরোধ, বর্ষায় বৃক্ষরোপণ করুন, পরিবেশের ভারসাম্য, অক্সিজেন সরবরাহ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রাণ প্রতিষ্ঠা করুন। আমার এপাশে বিশিষ্ট সুরকার, গীতিকার, কম্পোজার ও গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। নমস্কার। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। অবশেষে বর্ষা এসে গেছে। এতদিন গ্রীষ্মের দাবদাহে শুধু আমরা মানুষরাই যে তা নয়, পশু পাখি গাছপালা সবাই যেন কেমন অতিষ্ঠ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল সবার মুখেই যেন একটাই কথা, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। অবশেষে একদিন সকালবেলা উঠেই দেখি আকাশ
মেঘে মেঘে ভরে গেছে। মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। বর্ষার আগমনে সত্যি অন্তর যেন শীতল হলো। আর আমাদের দেশে, বিশেষত ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের দেশে তো বর্ষাকালে প্রয়োজন ভীষণভাবে। এতদিন গাছপালা, প্রকৃতি, শস্যক্ষেত সবই যেন কেমন রুক্ষ ধূসর বিবর্ণ হয়েছিল, কিন্তু যেই বর্ষা এলো, বৃষ্টির অঝোর ধারায় ধুয়ে গাছপালাগুলো কেমন যেন পান্নার মতো সবুজ হয়ে উঠেছে। কৃষিক্ষেত্র হয়ে উঠেছে শস্য শ্যামলা। ভারতবর্ষ যে সত্যি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, বর্ষাকাল এলেই কিন্তু তা বোঝা যায়। বর্ষাকালে প্রকৃতি যেমন এক নতুন শোভায় সেজে ওঠে, তেমনি সেই সঙ্গে মনটা কেমন যেন নস্টালজিক হয়ে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এইরকম বর্ষার দিনে মনে আছে ভিজতে ভিজতে স্কুলে যেতাম, অনেক সময় রেনি ডেও হয়ে যেত। তখন আবার বাড়ি ফিরে এসে, তখন তো ছোট ছিলাম বলে রোজ রোজ চা খেতে পেতাম না, কিন্তু বর্ষার দিনে যখন ভিজে বাড়ি ফিরে আসতাম, মা গরম গরম আদা চা করে দিত। সেই আদা চায়ের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। আর তার সঙ্গে আছে বর্ষার জলে ভিজে বন্ধুদের সঙ্গে খেলা, যেখানে জল জমতো সেখানে বড় বড় কাগজের নৌকো ভাসানো, এইসব আনন্দের যেন কোনো তুলনাই হয় না। বর্ষাকাল এলেই এইসব পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তাহলে দোলন, তোমার কাছে কিছু শুনে নি সুন্দর কবিতা। ঈশো শ্যামল সুন্দর বর্ষার আগমনে প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে। কবিগুরুর ভাষায় বর্ষাকে স্বাগত জানাই। বাদলু বাউল বাজাও 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 রে এক তারা। বর্ষা রোম্যান্টিক ঋতু, প্রেমের ঋতু। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থে বর্ষার দিনে কবিতাতে কিছু লাইন শোনাচ্ছি। এমনও দিনে তারি বলা যায়, এমনও ঘন ঘোর পরিসায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝড়ে, তপন হীন ঘন তবস্যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথাই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর পরিসায়, এমন দিনে তারে বলা যায়। আমি শ্রদ্ধেয় কবি, আমার প্রিয় অধ্যাপক শঙ্খ ঘোষের সুর সোহাগী শোনাচ্ছি। একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা, থামাও তোমার খুনসুটি আর থামাও তোমার খেলা। শোনো একটা কথা, শোনো একটা কথা, মেঘের ঘটা দেখো আকাশ জুড়ে। এখন আমার মন চাইছে মেঘ মল্লার সুরে তুমি গান শোনাবে, তুমি গান শোনাবে, ভাববি ভাবে পড়বে গোটা বাড়ি। যে যেখানে আছে সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে, তোমার গান শুনতে। বৈকুণ্ঠে দেবতারাও জড়ো, ভাবেন তারা কেমন করে এমন গান যে করো, এমন সুর সোহাগী, এমন সুর সোহাগী। এ বৈরাগী এলেন কোথা থেকে,
এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে করেন পুষ্পবৃষ্টি। করেন পুষ্পবৃষ্টি, সেই জিনিসটি কেমন যেটা জানো? আকাশ থেকে রূপের রেখা মাটিতে ছলকানো সে এক বাদল ধারা। সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় ঝরে। আজ বিকেলে তাই তো সবাই বলছি সমস্বরে, তুমি গান গেয়ে যাও, তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। বাহ, অপূর্ব। ভুলুদা, তাহলে তোমার কাছে একটা সুন্দর বাজনা শুনে নি। বাংলা গান বাজাই? হ্যাঁ, নিশ্চয়ই। বৃষ্টির উপর তো? হ্যাঁ। অপূর্ব। তোমার সুরের মূর্ছনায় যেন একটা সুন্দর বর্ষা মেদুর পরিবেশ রচনা করে দিলে। বর্ষাকালের প্রধান উৎসব রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসব সত্যি বাঙালির একেবারে হৃদয়ের কাছের উৎসব। উৎসবের ভাবনাটাও খুবই সুন্দর। দেখো, জগন্নাথ বলরাম দুই দাদা তাদের ছোট্ট বোন সুভদ্রাকে নিয়ে বেরিয়েছেন মাসির বাড়ি যাবেন বলে। তো পথে ছোট বোন সুভদ্রা সমুদ্রের গর্জন শুনে খুব ভয় পেয়েছে, তাই দুই দাদা ছোট বোনকে মাঝখানে বসিয়েছেন রথে। তারা চলেছেন মাসির বাড়ি। মাসির বাড়িতেই 8 দিন এখন থাকা হবে। আর মাসির
যে খাওয়া দাওয়াগুলো হবে মাসির বাড়িতে সেটাও কি সুন্দর ঘরোয়া। জিলিপি, পাঁপড় ভাজা, তেলে ভাজা, মানে মনে হয় যেন একদম বাঙালির ঘরের চিত্র তুলে ধরা হয় এই উৎসবের মাধ্যমে। আর রথযাত্রার সঙ্গে রথের মেলার কথাও তো বলতেই হয়। ছোটবেলা থেকেই দেখেছি রথের মেলা বসেছে মানেই তালপাতার ভেপু শোনা যাবে, পাঁপড় ভাজা গন্ধ। এখনো আমাদের বাড়ির কাছে সল্লেকে বিরাট বিধাননগর রথের মেলা বসে। সেখানে পরিবেশটা অনেকটা আধুনিক হয়ে গেছে, কিন্তু সেই তালপাতার ভেপু আর পাঁপড় ভাজা আছে। যাবো তোমার সঙ্গে। নিশ্চয়। এই প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাহী সান্ত্রী। দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনাই তার কাজ। সর্দার এসে তাকে বলল, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারেই তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছলো, মন্ত্রীটাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, আমার যাওয়া চলবে না। ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছোই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি তবে রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে চড়েই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যাচ্ছেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। তাহলে দলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনিনি? রথ মানেই তো রথের মেলা, মানুষের মিলন মেলা। আমি কবি ভবানী প্রসাদ মজুমদারের রথের মেলায় পথের খেলায় শোনাচ্ছি। সুন্দর। পথের মাঝে রথের মেলা, রথের মাঝে ঠাকুর, বুকে খুশির বাজনা বাজে, টাকুরা করে নাকুর, টাকুরা করে নাকুর, টাকুরা করে নাকুর। মেঘ থম থম, জল ছম ছম, লোক গম গম মেলা, জ্যাম জমাটে রাস্তা জুড়ে জমজমাটি খেলা। সাজিয়ে নিশান বাজিয়ে বিশান আসছে রথের রাজা, ট্রাফিক পুলিশ টোকা মাথায় খাচ্ছে পাঁপড় ভাজা। ভীষণ ভিড়ে হারিয়ে যাবি, ধর চেপে সব হাত, টানবো জোরেই রথের দড়ি, জয় হে জগন্নাথ, জয় হে জগন্নাথ, জয় হে জগন্নাথ। বন বন বন, শন শন শন, ঘুরছে নাগর দোলা, আজকে ছুটি, বই খাতা সব রইল শিকে তোলা। মধুর মুখে সবাই সুখে ফিরছে যে যার বাড়ি, ইচ্ছে বুকে উল্টো রথ আসবে তাড়াতাড়ি, ইচ্ছে বুকে উল্টো রথ আসবে তাড়াতাড়ি। বাহ, কবিতাটার মাধ্যমে একটা রথের মেলার সুন্দর ছবি কিন্তু ফুটে উঠল। আর বলুদা, তোমার কাছে তাহলে আর একটা গান শুনিনি? হ্যাঁ, যেটা মানে সবার মনে রয়েছে, সবাই শুনছে, রোজ টিভিতে দেখাচ্ছে।
আজকের দিনের উপযুক্ত পরিবেশ রচিত হয়ে গেল। পুরো বাজানো গেল না, সময় কম। দোলন, তোমার কাছে তাহলে একটা ছোট্ট করে কবিতা শুনে নি। আমি কবি সত্যেন্দ্রনাথ দত্তের ইলশে গুঁড়ির অংশবিশেষ শোনাচ্ছি। ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, ইলিশ মাছের ডিম। ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, দিনের বেলায় হিম। কিয়া ফুলে ঘুন লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ জেগেছে, আলতা পাটি শিম। ইলশে গুঁড়ি, হিমের ঘুড়ি, রোদ্দুরে রিমঝিম। হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ। ইলশে গুঁড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। কেউ বা নাচে জলের তলায়, ল্যাজ তুলে কেউ দিগবাজি খায়। নদীতে ভাই জাল নিয়ে আয়, পুকুরে ছিপ গাছ। উলসে ওঠে মনটা দেখে ইলশে গুঁড়ির নাচ। বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ আর খিচুড়ি, খিচুড়ি আর ইলিশ ভাজা। তোমার কবিতাটা একদম উপযুক্ত হয়েছে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। হৃদয় আবার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। গুড়ো গুড়ো মেঘ গুমরি গুমরি করজে গগনে, গগনে করজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপর, দাদুরি ডাকিছে সকলি। গুড়ো গুড়ো মেঘ গুমরি গুমরি গরজে গগনে, গগনে গরজে গগনে। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের শুভ বর্ষামঙ্গল উৎসবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ বৃষ্টি ভেজা ভালোবাসা জানাই।